শোনো আমি একটা কথা বলি। জি ভাই। বাচ্চা জন্ম দেওয়ার জন্য এক রাতই যথেষ্ট। জাভি খুব ভালো ফিনিশার এবং আস্তে আস্তে জাভি বার্সেলোনার ফুটবলটাকে ফিনিশ করে দিবে। ওই দিন মাঠের মধ্যে সংঘর্ষ হইতে পারে, সংঘর্ষ হয়ে যেতে পারে। টেন হ্যাগ জাভির টাকলা ভার্সন আর জাভি টেন হ্যাগের চুলালা ভার্সন। তো দর্শক সকলে কেমন আছেন? আমি শিহাবুদ্দিন চৌধুরী, সাথে নাহিদ ভাইকে নিয়ে চলে আসলাম। আর আজকের ক্যাচালের একটা বিশেষ আকর্ষণ আছে। আমরা তো এতদিন সিজনস নিয়ে, টিমস নিয়ে ক্যাচাল করেছি, আজকের ক্যাচালটা করবো ম্যানেজার নিয়ে। তবে কোন ম্যানেজার সেরা সেটা নয়, কোন ম্যানেজার সবচেয়ে খারাপ, ওয়ার্স্ট, সেটা নিয়ে আজকে আসলে তর্ক। হয়তো অনেকেই বুঝে গিয়েছেন কোন দুজন ম্যানেজার নিয়ে কথা, এদের নামেই তো ঝামেলা। টেন হাগ আর জাভি ভাগ। তো ভাই চলে যাই আগে জাভির কিছু স্ট্যাট নিয়ে। যেমন আমরা জানি জাভি হচ্ছে অলরেডি প্রায় 900 দিনের উপরে বার্সেলোনার চার্জ নিয়েছে। এই 900 দিনে কিন্তু জাভির যে আসলে রেকর্ড খুব একটা খারাপ তা কিন্তু না। সে 138টা ম্যাচ খেলেছে, যেখানের মধ্যে 86টা ম্যাচই আসলে জয় সে পেয়েছে, মাত্র 29টা ম্যাচ হেরেছে। কিন্তু এই হারগুলা ছিল অনেক ভাইটাল হার। শোনো আমি একটা কথা বলি। জি ভাই। বাচ্চা জন্ম দেওয়ার জন্য এক রাতই যথেষ্ট, আর ধ্বংস করার জন্য এক রাতই যথেষ্ট। এখন তুমি 199টা ম্যাচ জিতলা আর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হারলা, তাইলে তো হয়ে গেল। আর জাভি তো আসলে ভালো ফিনিশার, মানে সে যদিও সে খেলার সময় মিডফিল্ডার ছিল। জাভি খুব ভালো ফিনিশার এবং আস্তে আস্তে জাভি বার্সেলোনার ফুটবলটাকে ফিনিশ করে দিবে। ভাই আপনি যে এই কথা বলবেন এটা আমি গুণাক্ষরেও কল্পনা করি নাই। কিন্তু ভাই আমার একটা প্রশ্ন আছে এখানে। আমি আমাদের কয়েকটা ভিডিও আগে উইকলিতে হয়তো বলছিলাম আপনাকে ভাই, যে পেপ গার্দিওলার একটা অভ্যাস খুব ভালো লাগে, যে সে তার মিস্টেকগুলো ওন করে, সে তার টিমের ভুলগুলো ওন করে। তো জাভি হার্নান্দেজের আসলে শুধু এক্সকিউজেসই দেখে গেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত আমি ওকে খুব কমই বলতে শুনছি যে ওরা খারাপ খেলে হারছে। জাভি হার্নান্দেজের আমার মনে হয় কি, জাভি হার্নান্দেজের হরমোনাল টেস্ট করা উচিত। ওর বিভিন্ন হরমোনের সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওর মুড সুইং হয়। এত মুড সুইং আমার মনে হয় না বিশ্বের কোনো কোচের হয়। আমার আসলে খুব কষ্ট লাগে, তার রুহের মাগফিরাত কামনা করি আমি। যে আমার আরেকটা জিনিসও মনে হয় যে জাভি আসলে যখন রিটায়ারমেন্ট নেয় প্লেয়ার হিসেবে, তখন মনে হয় র্যামোসের সাথে একটু বেশি আড্ডা দিত। কারণ আসলে কোচ হিসেবে যে কয়টা ব্যান পাইছে ন্যাশনাল টিমের, এটা কিন্তু অস্বাভাবিক। এতগুলা রেড কার্ড জাভি পাবে, জীবনে প্লেয়ার হিসেবে আমার মনে হয় না এতগুলা রেড কার্ড বা সেন্ট অফ হয়েছিল এতবার। ম্যানেজার হিসেবে যে কতবার। এখন ভাই এখানে বিষয় হয়েছে কি, আমার ক্যাচালের আজকে মূল টপিকটা কোথায়, এখানে তিনি কোচ, হ্যাঁ, তার কাজ হচ্ছে কি যে সে দলটাকে চালাবে, ম্যানেজ করবে, প্লেয়ারদেরকে ট্যাকটিক্স বোঝাবে। এখন তার তো টেন্ডেন্সি ওই যে আমরা বিশ্বকাপ ক্রিকেটের আগে একটা কন্টেন্ট বানাইছিলাম বাবর এন্ড ফ্রেন্ডস, এখন এখানে তো জাভি এন্ড ফ্রেন্ডস হয়ে যাচ্ছে। সার্জিও রবার্তোকে দেখি আবার রিনিউ করতে, ওদিকে ভিক্টর রক, মানে একটা বন্ধু বান্ধবের টিম আর কি, পাড়া মহল্লায় যেমন সব বন্ধুরা মিলে এক টিমে খেলবো, না হলে খেলবো না। ভাগ্যিস পিকে কে আরো রাখে দেয় না, এটাই। আর এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। আসলে বার্সেলোনা সমর্থক তো, আমি নিজেও বার্সেলোনা সমর্থকদের এখন এমন অবস্থা, বিশেষ করে মানে টার স্টেগেনের কথা বলতেই হয়, জাভি নিয়ে আলোচনা হইলেও এর চেয়ে ভাই গোলবারের নিচে গোলকিপার না থাকাও ভালো। প্লাস ভাই জাভি তো যখন কন্টেন্ট রিনিউ করলো লাপোর্তা, তখন আমার মনে হয় 50-60% বার্সা ফ্যানদের আসলে একটা হতাশা দেখা যায় যে জাভি আবারও থাকবে আরেক সিজন। আসলে এটা নিয়ে কিছু বলার নেই এখন ভাই। আমার মনে হয় যে টেন হ্যাগ কে নিয়ে যদি আমরা একটু কিছু বলি। না একটু আমি শেষ করি, জাভিটা শেষ করি। বার্সেলোনা সাপোর্টারদের দুঃখ কি, কয়টা দুঃখ দেখো। চ্যাম্পিয়ন্স থেকে রুলড আউট হয়েছে, সেখানে দেমবেলে তাদেরকে রুলড আউট করছে, তাদের হাসপাতালের প্লেয়ার। তারপরে সব সময় এল ক্লাসিকো হারছে, জরিনার সাথে দুইবার হালি খাইছে। জরিনা আই মিন জিরোনা দুইবার হালি খাইছে। তারপরে ভাই সবচেয়ে দুঃখের বিষয়টা, বার্সেলোনার সাপোর্টাররা সবকিছুই মেনে নিছিল, সবচেয়ে বেশি দুঃখ পাইছে জাভি সেকুয়েদা, এটা শুনে আর কি, এটা শুনে আমার মনে হয় বার্সেলোনা সাপোর্টার্সরা বেশি দুঃখ পাইছে। এইটাতে যতটা দুঃখ পাইছে, তার চেয়ে বেশি আরো দুঃখ পাইছে মনে হয় তার বন্ধু সার্জিও রবার্তো রিনিউয়াল করতেছে, এটা শুনে আই এম সরি। এটা ভাই আসলে স্যাডনিং ব্যাপার। তো
আসলে জাভির কথা নিয়ে কিছু বলার নেই, অসাধারণ একটা প্লেয়ার, বাট আসলে কোচ হিসেবে কোনোভাবেই আসলে কোনো দিক দিয়ে, যদিও একবার লা লিগা কিন্তু সে জিতছে, বাট তারপর আসলে তার কোচিং স্ট্যাটিস্টিক্স খুবই একটা ভালো লাগে নাই। তো টেন হ্যাগের কথায় যদি চলে যাই, টেন হ্যাগ কিন্তু এটা কিন্তু ভাই আরেকটা মাল। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে ভাই? টেন হ্যাগ হচ্ছে জাভির টাকলা ভার্সন। জাভির টাকলা ভার্সন, এক্স্যাক্টলি ভাই, জাভির টাকলা ভার্সন। মানে একটা প্লেয়ার, সরি একটা কোচ আসলে যে টেন হ্যাগের মতো কিভাবে, আমার জাভির মধ্যে কিন্তু এই জিনিসটা না, আমার মধ্যে টেন হ্যাগ জাভির থেকে খারাপ। কেন? টেন হ্যাগের প্লেয়ারদের সাথে যে একটা সম্পর্ক, কারোর সাথে তোর সম্পর্ক খুবই বাজে, খুবই বাজে, কিন্তু জাভির কিন্তু এই জিনিসটা নেই। সে অ্যাটলিস্ট প্লেয়ারদের সাথে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। অ্যান্থনি তো ওরা কি জানো বলছে, ডিম এগ হেডেড, মানে ডিমের মতো, ডিম বাকৃতির মাথা। গার্নাচোর সাথে সমস্যা হইলো, তার গার্নাচোর সাথে সমস্যা হয়েছে। আবার মজার দেখলাম যে ওই টেন হ্যাগ নাকি চেক ক্যাশ করতে গেছে ম্যানচেস্টারের কোন ব্যাংক থেকে বাউন্স হয়ে গেছে। হ্যাঁ, বাদে ওর তো প্রথম শুরু হবে রোনালদোকে নিয়ে, আসলে যখন ও বলে আই ডোন্ট নিড রোনালদো, অথচ ওই সিজনে রোনালদো ম্যান ইউর হাইয়েস্ট গোল স্কোরার ছিল। আসলে হয় কি, এই কোচরা মনে করে কি নিজেদেরকে আসলে অনেক বড় হনুমিয়া মনে করে ফেলে এবং নিজেদের একটা মানে নিজস্ব একটা মানে বক্তব্য রাখতে চায়, নিজস্ব একটা মানে দর্শন করতে চায়, কিন্তু আসলে দিন শেষে সফল হয় না। মানে হয় কি, একঘেয়েমি কখনোই ভালো না। আমার মনে হয়, এটা আমি একটু অফ টপিকে যাচ্ছি, আমার মনে হয় বিশ্বে আমি যত কোচ দেখছি, মানে সাপোর্টারদের মনের চাহিদা অনুযায়ী প্লেয়ার টিমে কল করা এবং সাবস্টিটিউট করা মনে হয় একমাত্র কোচ আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। অবশ্যই নিশ্চয়, কারণ আমরা মানে ওর সাপোর্টাররা যা চায় ওই টিমই বানায়। আসলে সাপোর্টাররা চায়, তবে অবশ্যই নিঃসন্দেহে আমরা খেলা দেখেই চাই। আসলে আমরা যখন লিওনেল মেসিকে চাচ্ছি বা নেইমারকে চাচ্ছি, আমরা কিন্তু 4টা বছর বা 3টা বছর 2টা বছর ওদের খেলা দেখে তারপরেই কিন্তু আসলে চাচ্ছি টিমে। ইটস নট লাইক হ্যাঁ আমরা ওদের তো অনেক কম জানি, স্বাভাবিক। তবে তুমি কি জানো কি না, এটা টেন হ্যাগের দোষ দিব কিনা, আন্দ্রে ওনানা আর মাত্র বোধহয় 8 গোল পিছনে আছে মেসির ক্যালেন্ডার ইয়ারে। 91 গোল, মেসি গোল দিয়েছিল ও খাচ্ছে, সে আসলে খুব মানে হি ইজ ভেরি ক্লোজার টু দ্যাট রেকর্ড, একদম খুবই ক্লোজার। এবং মানে এই একই ক্ষেত্রে এটাও বলা যায় যে গোলবারের নিচে ওদের গোলকিপার না থাকলেই হয়, হ্যারি মাগুয়েরকে সামনে দাঁড়া করে দিল, তাও আসলে কিন্তু গোল হয়ে যেত, মেনু খেয়ে যেত। তো আসলে আজকের টপিকটা যেমন ছিল যে আসলে জাভি, ওদের স্ট্যাটটা কি, টেন হ্যাগের স্ট্যাটটা কি, তার টেন হ্যাগের স্ট্যাটটা হচ্ছে, টেন হ্যাগ এখন পর্যন্ত প্রায় 680 দিনের মতো দায়িত্ব নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ইতিমধ্যে 2টা সিজন সে পার করেছে ম্যান ইউতে, 110টা ম্যাচ খেলেছে। ওরও কিন্তু যে রেকর্ড খুব একটা খারাপ তা না, এটাও বলবো না, মাত্র 65টা উইন, 30টা উইন, বেশি না, খুবই কম 110-এর মধ্যে মাত্র 65টা উইন, 30টা হচ্ছে লস। এবং আসলে তার কাপ উইনও কিন্তু একটাই কাপ জিতেছে, কিন্তু সেটা হচ্ছে ইংলিশ লিগ কাপ, ইটস নট লাইক দ্য প্রিমিয়ার লিগ অর এফএ কাপ। সো চায়ের কাপ, এটাই। তো আসলে যদি আমরা কম্প্যারিজন করতে যাই যে হু ইজ ওয়ার্স, সবচেয়ে খারাপ কে, জাভিয়ার টেন হ্যাগের কিন্তু আসলে ভাই খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। একজন 900 দিনে 2টা কাপ নিয়েছে, আর একজন হচ্ছে প্রায় 700 দিনে 1টা কাপ নিয়েছে। ভাই কিন্তু এফএ কাপের ফাইনালে গেছে, এবার সেকেন্ড কাপটা পেয়েও যেতে পারে ভাই, সিটি অপোনেন্ট ভাই, ওই দিন মাঠের মধ্যে সংঘর্ষ হয়ে যেতে পারে, দেখা গেল 5-7 গোল খেয়ে। তবে আমার মনে হয় এই প্রশ্নটা দর্শকদের কাছে করা বেটার হবে, যে দর্শকরা আসলে আপনারা যদি কমেন্টে জানান, কারণ আমরা আসলে কোনোভাবেই একটা পক্ষে আসতে পারতেছি না যে কে বেশি খারাপ। না, আমি তো বলে দিলাম যে টেন হ্যাগ জাভির টাকলা ভার্সন আর জাভি টেন হ্যাগের চুলালা ভার্সন। তো নাহিদ ভাই যেমন বললো, আমাদের শেষ কনক্লুশন এটাই যে টেন হ্যাগ হচ্ছে জাভির টাকলা ভার্সন, জাভি হচ্ছে টেন হ্যাগের আসলে চুলওয়ালা ভার্সন। এখন আপনাদের মতে কোন ভার্সনটা বেশি খারাপ, এটা আসলে কমেন্টে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি শিহাবুদ্দিন চৌধুরী, আমি মাহবুব নাহিদ, ধন্যবাদ।